অবশেষে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের হেফাজতে এসেছে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি পাসপোর্ট কেলেঙ্কারির অন্যতম হোতা রাজু শেখ। ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দোকান খুলে গড়ে তুলেছিল বিকল্প পাসপোর্ট অফিস। 2 মাসের বেশি সময় ধরে নজরদারির পর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে। ও মূলত চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে লোকজনের মাধ্যমে রোহিঙ্গা সংগ্রহ করে এবং তাদের পাসপোর্টগুলো করে থাকেন। পাসপোর্টগুলো তাদের প্রথমত জন্ম নিবন্ধন বানায় যে কোনোভাবে, তারপরে এনআইডি, তারপরে সে পাসপোর্ট ফর্ম পূরণ করে পাসপোর্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট করে থাকেন। এর আগে গোয়েন্দা পুলিশের অভিযানে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সহ গ্রেফতার হওয়া রোহিঙ্গাদের মাধ্যমে মূল হোতা হিসেবে রাজু শেখকে চিহ্নিত করা হয়। সারা দেশে এজেন্টদের মাধ্যমে রোহিঙ্গাদের সংগ্রহ করত রাজু। প্রথম 2টি ধাপে তৈরি করা হতো জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র। সবশেষ পাসপোর্ট অফিসের সহায়তা নিয়ে নিমেষেই তৈরি হয়ে যেত পাসপোর্ট। ঢাকায় অবস্থানরত আরও কিছু লোকজন তারা তাকে হেল্প করে এবং যেটা করে সেটা হচ্ছে যে তাকে জন্ম নিবন্ধন এবং হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এগুলো সে কম্পিউটারে স্ক্যান করে তাকে পিডিএফ আকারে পাঠিয়ে দেয় এবং সে তার দোকান থেকে সেগুলো স্ক্যান করে বের করে আর 7-8 জন স্বাভাবিক বাংলাদেশি নাগরিকের সাথে এই রোহিঙ্গাদেরও 2-1 জনকে ঢুকিয়ে তারা পাসপোর্ট অফিসের ভিতরে তারা প্রবেশ করাতে সক্ষম হয়। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের প্যাকেজ 2.5 লাখ টাকার মধ্যে রাজু শেখ একাই নিত 50,000 টাকা। রাজুর কর্মচারী মাহমুদুল রিয়াদ রোহিঙ্গাদের তথ্য সার্ভারে যুক্ত করত, আর নয়ন শেখ পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের কাছে গিয়ে রোহিঙ্গাদের পাসপোর্টের তদবিরের কাজ করত। আবারও 3 রোহিঙ্গার পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছিল এই চক্রের সদস্যরা। রোহিঙ্গা জনগোষ্ঠীর এসব মানুষের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় শেরপুর এবং শরীয়তপুর জেলা। বিগত 6 মাসে আমি 50টার মতো পাসপোর্ট করেছি। একটা পাসপোর্টে 50,000 টাকা করে নিছি। আমার দোকানের মালিক, আমি আর দোকানে কাজ করি। আমার কাছে জন্ম নিবন্ধন দিলে আমি অনলাইনে অ্যাপ্লাই করে দিই। আমার মূল কাজ হচ্ছে কি ওই ফাইলগুলো ভিতরে নিয়ে যায় অ্যাপ্রুভ করানো। গত 2 মাসে পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনায় রোহিঙ্গা সহ অন্তত 15 জন গ্রেফতার হলো। এখনও পাসপোর্ট অফিসের কাউকে আইনের আওতায় আনতে পারেনি গোয়েন্দা পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।